আমাদের নবী তো এমন নবী, যেই নবীর চেহারা দেখলে কাফের কালিমা পড়া মুসলমান হয়ে যেত। ইমাম বুখারী তার কিতাবে একটা ঘটনা লিখছেন, 2 মিনিটে বলেই দেই। আল্লাহর নবী এরকম একদিন ওয়াজ করতেছে, একটা ছোট্ট বাচ্চা দূর থেকে দাঁড়ায় আর নবীর ওয়াজ শুনতেছে। তো নবী তো এই ডান দিক থেকে তাকাইছে, বাম দিক পর্যন্ত দেখতে দেখতে নবীর নূরানি নজরটা ওই বালকটার চেহারার উপরে পড়ে গেছে। তো বালকটাও নবীরে দেখলো, কিন্তু ছেলেটা তো ইহুদির মজলিসে আসে না, মাঝে মাঝে আসে। নবী দেখে বাচ্চাটা ওই খুঁড়ির গোড়ায় দাঁড়াইছে, অনেকদিন আসে না। তো রাসূল বললেন, সাহাবীরা, বাচ্চাটা কই গেল রে, একটু দেখো তো। তো একজন সাহাবী খবর দিলেন, নবী, আমি তার বাড়িতে গিয়েছিলাম, বাচ্চাটা অসুস্থ, বিছনায় পড়ে আছে, জ্বর। তখনকার জমানায় যার জ্বর হইতো, সেই জ্বরে মারা যাইতো বেশি, বাঁচতো কম। নবী বললেন, বাচ্চাটা জ্বর, তো আমি নিজে একটু তারে দেখতে যাইতে চাই। ইহুদির ছোট্ট বাচ্চা দেখার জন্য দোজাহানের বাচ্চা যখন হাঁটা শুরু করছে, সাহাবায়ে কেরাম তার পিছনে পিছনে রওনা দিলেন। আর একটু আগে যখন গেলে আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, ইহুদি ভাই, তোমার বাচ্চাটা কেমন আছে? নবীকে দেইখা ইহুদি বলে, মুহাম্মদ, আমার বাড়ির মধ্যে তুমি কেন আসলা? বলে, তোমার বাচ্চাটা আমাকে একটু মহব্বত করে, এই জন্য আসলাম। বাড়ির মধ্যে যাইয়া ছোট্ট বাচ্চার কপালের উপরে দোজাহানের নবীর হাতটা একটু যখন লাগায়, বাচ্চাটা আনন্দে পুলকিত হইয়া আল্লাহর নবীর দিকে তাকায়া মুস্কি হাইসা দেয়, ওগো দোজাহানের সরদার, মাঝে মাঝে আপনার মজমায় বারান্দায় দাঁড়াইতাম, সেই মহব্বতেই যদি আপনি আমার বাড়ি আসেন, আপনার মতো দরদি নবী দুনিয়ায় আর না। ছোট্ট বাচ্চার মাথার মধ্যে হাতটা দিয়া আল্লাহর নবী আবার দাঁড়ায়া যায়। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবী রে, ও সাহাবী, তোমাদেরকে একটা কথা শুনাই। ইহুদির বাচ্চাটার জ্বরের প্রচন্ডতা এত বেশি, মনে হয় বাচ্চাটা আর বাঁচবে না, ও মারা যাবে। মৃত্যুর আগে ওরে একটু কালিমা পড়াইয়া মুসলমান বানাইতে চাই। রায়ের বাজারের বাবারা, পর্দার আড়ালের মায়েরা, উম্মতের প্রত্যেকটা মানুষের একটা চিন্তা, যত নবী দুনিয়ার মধ্যে আসছেন, প্রত্যেক নবীর একটাই মাত্র ফিকির, প্রত্যেকটা উম্মত যেন নেককার হইয়া জান্নাতি হইয়া যায়। নবী যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, আল্লাহর পয়গম্বর বলে গেলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই উম্মতের আলেমগণ নবীদের ওয়ারিস। নবীদের যেই কাজ, উম্মতের আলেমদের সেই কাজ। নবীদের যেই কাজ, ইমামগণের সেই কাজ। নবীদের যেই কাজ, হাফেজে কোরআনের সেই কাজ। নবীরা চায় গোটা জাতি যেন জান্নাতি হয়ে যায়। ইমাম চায় আমার প্রত্যেকটা মুসল্লি যেন জান্নাতি হয়ে যায়। এজন্য আপনার মেম্বারে বসলেই সুদের বিরুদ্ধে কথা হয়ে যায়, ঘুষের বিরুদ্ধে কথা হয়ে যায়, চুরির বিরুদ্ধে কথা হয়, তা চাঁদাবাজির বিরুদ্ধে বক্তব্য হয়। তোমার সাথে ইমামের তো কোনো দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব একটা, তার দিলের দরদ, তোমরা যেন জান্নাতি হয়ে যাও। তোমরা যদি তার কথায় জান্নাতের পথ পাও, কিয়ামতের ময়দানে ওই আলেমের দাম আল্লাহর আদালতে বাইরা যায়। এজন্য উম্মতের প্রত্যেকটা আলেমের চিন্তা, উম্মত যেন জান্নাতি হয়ে যায়, নেককার হয়ে যায়, কালিমাওয়ালা হয়ে যায়।
হকের পথে চলতে চলতে সামনের জীবন কাটাইয়া কবরে যেন জান্নাতি হয়ে যাইতে পারে। নবীও চায় আমার প্রত্যেকটা উম্মত যেন জান্নাতি হয়ে যায়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, বাচ্চাটা অসুস্থ পড়ে আছে, ও তো বাঁচবে না। আমার মন চায় ওর একটু কালিমা পড়ায়া জান্নাতি পথের যাত্রী বানায়া যদি কবরে দাফন করতে পারতাম, পরকালের জীবনটা তার সুন্দর হয়ে যাইতো। ছোট্ট বাচ্চার কথা শুনে সাহাবীরা বললেন, ওগো নবী আমার, বাচ্চাটার জন্য আপনি কালিমার দাওয়াত দেন। ছোট্ট বাচ্চা কালিমা পড়ে ফেল। নবী আবার বসলেন দরদ নিয়া, মাথার মধ্যে হাতটা বুলাইয়া বলে, এই বালক, তুই একটু কালিমা পড়, আমার বন্ধুর উপরে ঈমান আন। ছোট্ট বাচ্চা জিজ্ঞাসা নেত্রে বাবার দিকে তাকায়, কিন্তু বাবা কোনো অবস্থায় রাজি না, বাবা তো ইহুদি, কালিমা পড়ে না। নবী আবার বললেন, এই বালক, তোরে না বললাম কালিমা পড়? এবারও বাচ্চাটা কালিমা পড়ে না। নবী আবার বললেন, এরে বালক, কালিমা পড়, সময় কিন্তু বাকি নাই। ছোট্ট বাচ্চা বাবারে বুঝায়, ও বাবা, দেখলা তো মদিনার মোহাম্মদ কি বলল? আল আমিন কোনদিন মিথ্যা বলে না রে বাবা। নবী তো বলল আমার হায়াত আর বাকি নাই, মরেই তো যাব বাবা। তোমার ধর্মে মরতে চাই না, মোহাম্মদের ধর্ম মাইনা একটু মুসলমান হইয়া কবরে যাইতে চাই, অনুমতি দিবিনি রে বাবা? বাবা বলে, তোমার যা মন চায় তা করো, সিদ্ধান্ত তোমার, আমারে জিজ্ঞেস করো না। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, ওগো সরকার, আপনার নুরানি চেহারা দেখা পাগল হইয়া কালিমা পড়লাম রে, আমারে কালিমা পড়া দেন। যখন কালিমা শুরু করে দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দ বলা যখন শেষ, আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা, এইমাত্র ওর জানটা কবজ কইরা আজরাইল চলে যায়, তোরা সইনা লা, ও জান্নাতি হয়ে যাবে। একটু জলদি মদিনার বাজারে যা, কাফনের কাপড় কুরাই কর, গরম পানি কর, গোসলের ইন্তজাম কর, ওর বাবারে বইলা দে ওর গায়ের মধ্যে যেন হাত না লাগায়। কেন পয়গম্বর তার গায়ের মধ্যে হাত লাগাবে না? বলে, আমার বালকটা এইমাত্র কালিমা পড়া মুসলমান হয়ে গেছে, আর ওর বাবাটা কাফির, তার হাতটা এই বালকের গায়ে লাগুক আমি চাই না। তোরা একটু বইলা দে, আমি মোহাম্মদ ওর জানাজার কাজ শেষ না কইরা মদিনায় যাইতে চাই না। আল্লাহু আকবার! দুই হাত তুলে আল্লাহু আকবার, आवाज दिया अल्लाह अकबर। राज कैसी को नहीं मालूम के मोमेन कारी नजर आता है हकीकत में कुरान। ये राज कैसी को नहीं मालूम के मोमेन कारी नजर आता है हकीकत में कुरान। রবের সাথে বান্দার যখন ভাব লাগা যায়, ওই বান্দার ছোট্ট একটা নেকের কাজ বান্দার জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। কথা ঠিক না বেঠি?